পড়ায় দিব। ফাতেমা বলে বাবা সে একদিন কবে কবে সে একদিন বাবা। রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা ব্যক্তির জন্য সাজতে পারবে মা, ওই একটা ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীরা কোনো দিন সাজতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আমার কথাকে আপনার বুঝতে পারেন নাই? মেয়েরা কয়জন ব্যক্তির জন্য সাজবি? কয়জন? সেই ব্যক্তিকে যে তোর বিয়ে হয়নি তুই হাইল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরিস, তার মানে এই যে আমাকে যুবকেরা, এই যে সোনার চাল কলজার যুবকেরা, এরা কি খারাপ? তাই এই বেপর্দা, এই বেপর্দারাই তো। আমি যুবকদেরকে কখনো দোষ দেব না, বুঝতেছেন না যুবকের কি দোষ? এরা এই যে মোবাইল টোবাইল যা দেখতেছে এই পরিমণির জন্য, এই পরিমণি, এক পরিমণি আমাকে যুবকের শরীর শেষ করে দিচ্ছে। লুঙ্গি ড্যান মারে, ওটা আবার যুবকের মোবাইল দেখে, রাত্রে দরজা জানলা বন্ধ করে শুতে, সকালবেলা উঠে দেখে কেরে চোখ কুটুরির মধ্যে গেছে, মনে হয় হিরোইন খায়, গাঁজা খায়, কিন্তু খায় না। ওই ব্যাপারটা পরিমণি ওর শরীর নষ্ট করছে। এখন ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে, লাভ নাই বাজান, লাভ নাই। আমি তোমাদের অনুরোধ করি যুবক, ও যুবক, মোবাইল অশ্লীল ভিডিও দেখা বন্ধ করো, 5 ওয়াক্ত নামাজ ধরো, আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত নাজিল করবে। জোরে কোন কথা ঠিক? বুড়া বয়সে কে বাবা কি হরে? হ্যাঁ ঠিক আছে, যাক, এ ফাঁকটা বন্ধ করে দেন তো, দেন আর একজন বসেন। আরে ঘড়ির তো রাত 12টা বাজে গেল রে। 12টার পরে আপনারা ওয়াজ শোনেন না? না পাগলা হতেন নাকি? যেই তারিখের মাহফিল সেই তারিখের মধ্যে শেষ করা সুন্নত। 29শে ডিসেম্বর মাহফিল, 29শে ডিসেম্বরের মধ্যে মাহফিল শেষ করা সুন্নত। পয়লাই একটা ওয়াজ আমি থুয়ে যাবো নাকি? রত্নাগাড়ি আবার আসমো, আসতে গাড়ির তলে আমার বাজিয়া গাড়ি কি যে হলো আল্লাহ ভালো জানে। এই যে রত্নাগাড়ি দুর্গাপুরে আসবো, তা ঘুরে আসলে লাগলো কোন দিক দিয়ে? এইবারই শেষ। কোনো ওয়াজ আমি থুয়ে যাচ্ছি না। আর আমার মা বোনদের জন্য ডাঁটের ওয়াজ করা লাগবে, তাতে যে কয়টা বাজি বাজুক, অসুবিধা আছে? আপনারা বলেন তো, এ পর্যন্ত আমি ঘড়ি দেখছি, এইবার দেখছি, কারণ 12টা যখন বাজে তখন একবার দেখা সুন্নত। হ্যাঁ কে রে ভাইরা, ভাইরা পিছনে ডাকেন, ভাই তোমারও খাবেন না? বসেন বসেন বসেন, সবাই বসেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে